নমস্কার, আমি চৈতালি। আর আপনারা শুনছেন আলোর গল্প কবিতার আসর। এখন আমি পাঠ করছি লেখক অবনীন্দ্রনাথ ঠাকুর রচিত শকুন্তলা। আজকে শকুন্তলা গল্পের চতুর্থ পর্ব পাঠ করব, রাজপুরে। দুর্বাসার সাপে রাজা শকুন্তলাকে একেবারে ভুলে বেশ সুখে আছেন। 7 ক্রোশ জুড়ে রাজার 7 মহল বাড়ি, তার এক এক মহলে এক এক রকম কাজ চলছে। প্রথম মহলে রাজসভা, সেখানে সোনার থামে সোনার ছাদ, তার তলায় সোনার সিংহাসন, সেখানে দোষী নির্দোষের বিচার চলছে। তারপর দেব মন্দির, সেখানে সোনার দেওয়ালে মানিকের পাখি, মুক্তোর ফল, পান্নার পাতা, মাঝখানে প্রকাণ্ড হোমকুণ্ড, সেখানে দিবারাত্রি হোম হচ্ছে। তারপর অতিথিশালা, সেখানে সোনার থালায় 2 সন্ধ্যা লক্ষ লক্ষ অতিথি খাচ্ছে। তারপর নৃত্যশালা, সেখানে নাচ চলছে, সানের উপর সোনার নূপুর উনুঝুনু বাজছে, স্ফটিকের দেওয়ালে অঙ্গের ছায়া তালে তালে নাচছে। সঙ্গীতশালায় গান চলছে, অন্তঃপুরে সংসারের কাজ চলছে, উপবনে উৎসব চলছে। সোনার পালঙ্কে পৃথিবীর রাজা, রাজা দুষ্মন্ত বসে আছেন। দক্ষিণ দুয়ারি ঘরে দক্ষিণের বাতাস আসছে। শকুন্তলার কথা তার মনেই নেই। হায়, দুর্বাসার সাপে, সুখের অন্তঃপুরে সোনার পালঙ্কে রাজা সব ভুলে রইলেন। আর শকুন্তলা কত ঝড় বৃষ্টিতে, কত পথ চলে রাজার কাছে এলো। রাজা চিনতেও পারলেন না। বললেন, কন্যে, তুমি কেন এসেছো? কি চাও? টাকা কড়ি চাও, না ঘর বাড়ি চাও? কি চাও? শকুন্তলা বললে, মহারাজ, আমি টাকা চাই না, কড়িও চাই না, ঘর বাড়ি কিছুই চাই না। আমি চাই তোমায়। তুমি আমার রাজা, আমার গলায় মালা দিয়েছ, আমি তোমায় চাই। রাজা বললেন, ছি ছি কন্যে, এ কি কথা? তুমি হলে বনবাসিনী তপস্বিনী, আমি হলাম রাজ্যেশ্বর মহারাজা, আমি তোমায় কেন মালা দেব? টাকা চাও টাকা নাও, ঘর বাড়ি চাও তাই নাও, গায়ের গহনা চাও তাও নাও, রাজ্যেশ্বরী হতে চাও? ই কেমন কথা? রাজার কথায় শকুন্তলার প্রাণ কেঁপে উঠল। কাঁদতে কাঁদতে বলল, মহারাজ, সে কি কথা? আমি যে সেই শকুন্তলা, আমায় ভুলে গেলে? মনে নেই মহারাজ, সেই মাধবীর বনে একদিন আমরা 3 সখীতে গুনগুন গল্প করছিলুম, এমন সময় তুমি অতিথি এলে। সখীরা তোমার পা ধোবার জল দিলে, আমি আঁচলে ফল এনে দিলেম, তুমি হাসি মুখে তাই খেলে। তারপর একটা পদ্ম পাতায় জল নিয়ে আমার হরিণ শিশুকে খাওয়াতে গেলে, সে ছুটে পালালো। তুমি কত ডাকলে, কত মিষ্টি কথা বললে, কিছুতেই এলো না। তারপর আমি ডাকতেই আমার কাছে এলো, আমার হাতে জল খেলো, তুমি আদর করে বললে, 2 জনেই বনের প্রাণী কিনা, তাই এত ভাব। শুনে সখীরা হেসে উঠল, আমি লজ্জায় মরে গেলাম। তারপর মহারাজ, তুমি কত দিন তপস্বীর মতো সেই বনে রইলে, বনের ফল খেয়ে, নদীর জল খেয়ে কত দিন কাটালে। তারপর একদিন পূর্ণিমা রাতে মালিনীর তীরে নিকুঞ্জ বনে আমার কাছে এলে, আমার গলায় মালা দিলে। মহারাজ, সে কথা কি তুমি ভুলে গেলে? যাবার সময় তুমি মহারাজ আমার হাতে তোমার আংটি পরিয়ে দিলে, প্রতিদিন তোমার নামের একটি করে অক্ষর পড়তে বলে দিলে, বলে গেলে নামও শেষ হবে আর আমায় নিতে সোনার রথ পাঠাবে। কিন্তু মহারাজ, সোনার রথ কই পাঠালে?
সব ভুলে রইলে? মহারাজ, এমনি করে কি কথা রাখলে? বনবাসিনী শকুন্তলা রাজার কাছে কত অভিমান করলে, রাজাকে কত অনুযোগ করলে। সেই কুঞ্জবনের কথা, সেই দুই সখীর কথা, সেই হরিণ শিশুর কথা, কত কথাই মনে করিয়ে দিলে। তবু রাজার মনে পড়ল না। শেষে রাজা বললেন, কই কন্যে, দেখি তোমার সেই আংটি। তুমি যে বললে আমি তোমায় আংটি দিয়েছি, কই দেখাও দেখি কেমন আংটি। শকুন্তলা তাড়াতাড়ি আঁচল খুলে আংটি দেখাতে গেল, কিন্তু হায়, আঁচল শূন্য। রাজার সেই 7 রাজার ধন 1 মানিকের বরণ আংটি কোথায় গেল? এতদিনে দুর্বাসার সাপ ফলল। হায়, রাজাও তার পর হলেন, পৃথিবীতে আপনার লোক কেউ রইল না। মাগো বলে শকুন্তলা রাজসভার সানের উপর ঘুরে পড়ল। তার কপাল ফেটে রক্ত ছুটল। রাজসভায় হাহাকার পড়ে গেল। সেই সময় শকুন্তলার সেই পাষাণী মা মেনকা স্বর্গপুরে ইন্দ্রসভায় বীণা বাজিয়ে গান গাইছিল। হঠাৎ তার বীণার তার ছিঁড়ে গেল, গানের সুর হারিয়ে গেল। শকুন্তলার জন্য প্রাণ কেঁদে উঠল। অমনি সে বিদ্যুতের মতো মেঘের রথে এসে রাজার সভা থেকে শকুন্তলাকে কোলে তুলে একেবারে হেমকূট পর্বতে নিয়ে গেল। সেই হেমকূট পর্বতে কশ্যপের আশ্রমে স্বর্গের অপ্সরাদের মাঝে কত দিনে শকুন্তলার একটি রাজচক্রবর্তী রাজকুমার হলো। সেই কোল ভরা ছেলে পেয়ে শকুন্তলার বুক জুড়ালো। শকুন্তলা তো চলে গেল, এদিকে রাজবাড়ির জেলেরা একদিন শচীতীর্থের জলে জাল ফেলতে আরম্ভ করলো। রূপলি রঙের সরল পুঁটি, চাঁদের মতো পায়রা চাঁদা, সাপের মতো বান মাছ, দাঁড়াওয়ালা চিংড়ি, কাঁটা ভরা বাটা, কত কি জালে পড়ল। সোনালি রূপলি মাছে নদীর পাড়, মাছের ঝুড়ি যেন সোনায় রূপোয় ভরে গেল। সারাদিন জেলেদের জালে কত রকমের যে মাছ পড়ল তার আর ঠিকানা নেই। শেষে ক্রমে বেলা পড়ে এলো। নীল আকাশ, নদীর জল, নগরের পথ আঁধার হয়ে এলো। জাল গুটিয়ে জেলেরা ঘরে চলল। এমন সময় এক জেলে জাল ঘাড়ে নদী তীরে দেখা দিল। প্রকাণ্ড জালখানা মাথার উপর ঘুরিয়ে নদীর উপর উড়িয়ে দিলে। মেঘের মতো কালো জাল আকাশ ঘুরে নদীর এপার ওপার দুপার জুড়ে জলে পড়ল। সেই সময় মাছের সর্দার, নদীর রাজা, বুড়ো রুই মাছ অন্ধকারে সন্ধ্যার সময় সেই নদী ঘেরা কালো জালে ধরা পড়ল। জেলে পাড়ায় রব উঠল। জাল কাটবার গুরু মাছের সর্দার বুড়ো রুই এতদিনে জালে পড়েছে। যে যেখানে ছিল নদী তীরে ছুটে এলো। তারপর অনেক কষ্টে মাছ ডাঙায় উঠল। এত বড় মাছ কেউ কখনো দেখেনি। আবার যখন সেই মাছের পেট চিরতে 7 রাজার ধন 1 মানিকের আংটি জ্বলন্ত আগুনের মতো ঠিকরে পড়ল, তখন সবাই অবাক হয়ে রইল। যার মাছ তার আনন্দে সীমা রইল না। গরিব জেলে যেন আকাশের চাঁদ হাতে পেলে। মাছের ঝুড়ি, ছেঁড়া জাল জলে ফেলে মানিকের আংটি স্যাকরার দোকানে বেচতে চলল। রাজা শকুন্তলাকে যে আংটি দিয়েছিলেন সেই আংটি। শচীতীর্থে গা ধোবার সময় তার আঁচল থেকে যখন জল পড়ে যায়, তখন রুই মাছটা খাবার ভেবে সেটি গিলে ফেলেছিল। জেলের হাতে রাজার মোহর আংটি দেখে স্যাকরা কোটালকে খবর দিল। কোটাল জেলেকে মারতে মারতে রাজসভায় হাজির করলে। বেচারা জেলে রাজ দরবারে দাঁড়িয়ে কাঁপতে কাঁপতে
কেমন করে মাছের পেটে আংটি পেয়েছে নিবেদন করলে। রাজমন্ত্রী দেখলেন সত্যি আংটিতে মাছের গন্ধ। জেলে ছাড়া পেয়ে মোহরের তারা বকশিস নিয়ে নাচতে নাচতে বাড়ি গেল। এদিকে আংটি হাতে পড়তেই রাজার তপবনের কথা সব মনে পড়ে গেল। শকুন্তলার শোকে রাজা যেন পাগল হয়ে উঠলেন। বিনা দোষে তাকে দূর করে দিয়ে প্রাণ যেন তুষের আগুনে পুড়তে লাগলো। মুখে অন্য কথা নেই, কেবল হা শকুন্তলা, হো শকুন্তলা। আহারে বিহারে শয়নে স্বপনে কিছুতেই সুখ নেই। রাজকার্যে সুখ নেই, অন্তঃপুরে সুখ নেই, উপবনে সুখ নেই, কোথাও সুখ নেই। সঙ্গীতশালায় গান বন্ধ হলো, নৃত্যশালায় নাচ বন্ধ হলো, উপবনে উৎসব বন্ধ হলো। রাজার দুঃখের সীমা রইল না। এদিকে বনবাসিনী শকুন্তলা কোল ভরা ছেলে নিয়ে হেমকূটের সোনার শিখরে বসে রইল। আর একদিকে জগতের রাজা, রাজা দুষ্মন্ত জগৎ জোড়া শোক নিয়ে ধুলায় ধূসর পড়ে রইলেন। কত দিন পরে দেবতার কৃপা হলো। স্বর্গ থেকে ইন্দ্রদেবের রথ এসে রাজাকে দৈত্যদের সঙ্গে যুদ্ধ করবার জন্যে স্বর্গপুরে নিয়ে গেল। সেখানে নন্দনবনে কত দিন কাটিয়ে দৈত্যদের সঙ্গে যুদ্ধ করে মন্দারের মালা গলায় পরে রাজা রাজ্যে ফিরছেন। এমন সময় দেখলেন পথে হেমকূট পর্বত, মহর্ষি কশ্যপের আশ্রম। রাজা মহর্ষিকে প্রণাম করবার জন্য সেই আশ্রমে চললেন। এই আশ্রমে অনেক তাপস, অনেক তপস্বিনী থাকতেন, অনেক অপ্সর, অনেক অপ্সরা থাকতো। আর থাকতো শকুন্তলা আর তার পুত্র, রাজপুত্র সর্বদমন। রাজা দুষ্মন্ত যেমন দেশের রাজা ছিলেন, তার সেই রাজপুত্র তেমনই বনের রাজা ছিল। বনের যত জীব জন্তু তাকে বড়ই ভালোবাসত। সেই বনে 7 ক্রোশ দূরে একটা প্রকাণ্ড বটগাছ ছিল। তার তলায় একটা প্রকাণ্ড অজগর দিনরাত্রি পড়ে থাকত। এই গাছতলায় সর্বদমনের রাজসভা বসত। হাতিরা তাকে মাথায় করে নদীতে নিয়ে যেত, সুরে করে জল ছিটিয়ে গা ধুইয়ে দিত। তারপর তাকে সেই সাপের পিঠে বসিয়ে দিত। এই তার রাজসিংহাসন। 2 দিকে 2 হাতি পদ্মফুলের চামর দোলাত। অজগর ফণা মেলে মাথায় ছাতা ধরত। ভালুক ছিল মন্ত্রী, সিংহ ছিল সেনাপতি, বাঘ ছিল চৌকিদার, শেয়াল ছিল কোটাল, আর ছিল সুখ পাখি তার প্রিয় সখা। কত মজার মজার কথা বলতো, দেশ বিদেশের গল্প করতো। সে পাখির বাসায় পাখির ছানা নিয়ে খেলা করত, বাঘের বাসায় বাঘের কাছে বসে থাকতো। কেউ তাকে কিছু বলতো না, সবাই তাকে ভয়ও করত, ভালোবাসত। রাজা যখন সেই বনে এলেন, তখন রাজপুত্র একটা সিংহ শিশুকে নিয়ে খেলা করছিল। তার মুখে হাত পুরে দাঁত গুনছিল, তাকে কোলে পিঠে করছিল, তার জটা ধরে টানছিল। বনের তপস্বিনীরা কত ছেড়ে দিতে বলছিলেন, কত মাটির ময়ূরের লোভ দেখাচ্ছিলেন। শিশু কিছুতেই শুনছিল না। এমন সময় রাজা সেখানে এলেন। সিংহ শিশুকে ছাড়িয়ে সেই রাজ শিশুকে কোলে নিলেন। দুষ্টু শিশু রাজার কোলে শান্ত হলো। সেই রাজ শিশুকে কোলে করে রাজার বুক যেন জুড়িয়ে গেল। রাজা তো জানেন না যে এই শিশু তাঁরই পুত্র। ভাবছেন পরের ছেলেকে কোলে করে মন কেন এমন হলো, এর উপর কেন এত মায়া হলো। এমন সময় শকুন্তলা অঞ্চলের নিধি কোলের বাছাকে খুঁজতে খুঁজতে সেখানে এলেন। রাজা রানীতে দেখা হলো।
রাজা আবার শকুন্তলাকে আদর করলেন, তার কাছে ক্ষমা চাইলেন। দেবতার কৃপায় এতদিনে আবার মিলন হলো। দুর্বাসার শাপান্ত হলো। কশ্যপ অদিতিকে প্রণাম করে রাজা রানী রাজপুত্র কোলে রাজ্যে ফিরলেন। তারপর কতদিন সুখে রাজত্ব করে রাজপুত্রকে রাজ্য দিয়ে রাজা রানী সেই তপবনে তাতো কর্ণের কাছে, সেই দুই সখীর কাছে, সেই হরিণ শিশুর কাছে, সেই সহকার এবং মাধবীলতার কাছে ফিরে গেলেন এবং তাপস তাপসীদের সঙ্গে সুখে জীবন কাটিয়ে দিলেন। আজকের গল্প এখানেই সমাপ্ত। গল্প পাঠ কেমন লাগছে কমেন্টস করে জানাবেন। চ্যানেলটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।